হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি পিএসসির এবং এসএসসির বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষাতে আসা কিছু গ্রামার কোয়েশ্চেন নিয়ে। আর এই গ্রামার কোয়েশ্চেনের আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং টেন্সের উপর থেকে যেসব কোয়েশ্চেন এসেছে সেই সব কোয়েশ্চেনগুলো নিয়েই আজকে আলোচনা করব। ঠিক আছে, এটা কিন্তু মোটামুটি 20 থেকে 22 বছরের কোয়েশ্চেন এখানে দেওয়া আছে। তো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে সেটা নিয়ে আমরা আগে আলোচনা করে নেব। নাম্বার 1-এ আছে আই হ্যাভ ডান মাই ডিউটি, হুইচ টেন্স ইজ দিস? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট। তো এখানে দেখো কি আছে, আই হ্যাভ ডান মাই ডিউটি। আই হ্যাভ ডান মানে সাবজেক্ট, তারপর হ্যাভ, তারপর V3। এটা কোন টেন্সের স্ট্রাকচার? এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার। তো রাইট আনসার হবে অপশন নাম্বার বি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এটা কিন্তু এক্সাম্পল। এবার যাচ্ছি নাম্বার 2-তে কি আছে, আই লাইক ড্যাশ পিকচার্স, পেইন্টিং, পেইন্টেড, টু পেইন্ট না পেইন্ট। তো কোনটা কারেক্ট আনসার হবে? রাইট আনসার হবে আই লাইক পেইন্টিং পিকচার্স, এটা হচ্ছে কারেক্ট আনসার। এবার একটা কথা আমরা এখানে জেনে রাখবো, লাইক, লাভ এই সব ভার্বের পরে কিন্তু যেমন জেরান্ড হয় তেমনইভাবে কিন্তু ইনফিনিটিভও হয়। মানে এখানে কিন্তু আই লাইক টু পেইন্ট এরকমও হতে পারতো। ঠিক আছে, মানে লাইক, লাভ এগুলোর সাথে যেমন টু ইনফিনিটিভ হয় তেমন জেরান্ডও হয়। কিন্তু এক্ষেত্রে কেন তাহলে হলো না টু পেইন্টটা কারেক্ট আনসার? কেন পেইন্টিং হলো? কেননা ইনফিনিটিভ যখন হয় সেটা সেই ক্ষেত্রেই হয় যখন সেটা পার্টিকুলার টাইম বা সিচুয়েশন বোঝায়, কোনো পার্টিকুলার টাইম বা কোনো পার্টিকুলার সিচুয়েশন বোঝাবে। এখানে কিন্তু জেনারেল অর্থে বোঝাচ্ছে যে আই লাইক পেইন্টিং পিকচার্স, তাই এখানে জেরান্ড হলো, পেইন্টিং হলো। কিন্তু এখানে যদি থাকতো আই ডোন্ট লাইক, যদি এরকম ধরো একটা সেন্টেন্স থাকতো আই ডোন্ট লাইক ড্যাশ ইন দ্য ডার্ক। তো এখানে পার্টিকুলার সিচুয়েশনটা কি? এখানে পার্টিকুলার সিচুয়েশন হচ্ছে ইন দ্য ডার্ক মানে অন্ধকারে। এবার এখানে যদি ওয়াক ভার্ব থাকতো তাহলে আমাদের কি দিতে হতো? এটা কিন্তু আমাদের ইনফিনিটিভ করতে হতো। আই ডোন্ট লাইক টু ওয়াক ইন দ্য ডার্ক, এক্ষেত্রে আমরা লিখতে পারতাম না আই ডোন্ট লাইক ওয়াকিং ইন দ্য ডার্ক, কেননা পার্টিকুলার সিচুয়েশন আছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু ইনফিনিটিভ করতে হতো আই ডোন্ট লাইক টু ওয়াক ইন দ্য ডার্ক। ক্লিয়ার হলো তাহলে? এবার যাচ্ছি নাম্বার 3-তে, দ্য পাস্ট টেন্স অফ রিউইন্ড ইজ রিউইন্ডেড, রিওউন্ডেড, রিওউন্ড নাকি নান অফ দিস? তো পাস্ট টেন্স রিউইন্ডের পাস্ট টেন্স কিন্তু রিউন্ড, মানে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 4-এ। নাম্বার 4-এর কোয়েশ্চেন কি আছে, হোয়াইল আই ড্যাশ ইন দ্য লাইব্রেরি সামওয়ান থ্রু আ বল থ্রু দ্য উইন্ডো। তো অপশানে কী কী আছে, ওয়াজ সিটিং, ওয়াজ সিটেড, হ্যাজ বিন সিটিং, অ্যাম সিটিং। তো এখানে রাইট আনসার হবে ওয়াজ সিটিং। এবার কেন এখানে ওয়াজ সিটিং হলো? এখানে ওয়াজ সিটিং হলো এই কারণে যে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি যে দুটো ঘটনা অতীতে পাশাপাশি ঘটছিল, কিন্তু একটা ঘটনা একটু লং পিরিয়ডের আর একটা ঘটনা একটু শর্ট পিরিয়ডের, দুটো ঘটনা ঘটছিল। তো কোনটা লং পিরিয়ডের? হোয়াইল আই ড্যাশ ইন দ্য লাইব্রেরি। এবার যখন একটা লং পিরিয়ডের ঘটনার মাঝখানে একটা শর্ট পিরিয়ডের ঘটনা ঘটে তখন যে লং পিরিয়ডের ঘটনাটা সেটা সবসময় কি হয়, পাস্ট কন্টিনিউয়াসে হয়, এবং যেটা শর্ট পিরিয়ডের সেটা কিন্তু হয়ে যায় পাস্ট ইনডিফিনিটে। যেমন এই এক্সাম্পলটা দিয়ে ক্লিয়ার করো, এটা কিন্তু আমি আগেও করিয়েছি, আমার গ্রামারের ক্লাসগুলো তোমরা যারা দেখে থাকবে তারা কিন্তু মানে এই আনসারটা পারবে। হোয়াইল আই ড্যাশ ইন দ্য লাইব্রেরি মানে যখন সে লাইব্রেরিতে বসেছিল, কাজটা তার মানে লং পিরিয়ড, অনেকক্ষণ থেকে বসেছিল। তখন কি হলো, যখন বসেছিল তখন কেউ একজন জানালা দিয়ে একটা বল ছুঁড়ে দিল। ঠিক আছে, তার মানে কি এই ঘটনাটা পরে ঘটলো এবং এটা একটা শর্ট পিরিয়ডের ঘটনা, ছোট্ট একটা ঘটনা। সেটাকে কি করলো, সেটা কিন্তু লং পিরিয়ডের ঘটনাটাকে বাধা সৃষ্টি করলো। তো এই লং পিরিয়ডের ঘটনাটা বা যে ঘটনাটা একটু আগে ঘটেছে মানে আগে থেকে চলছে, তার মাঝখানে এটা পরে ঘটলো, তাহলে আগের ঘটনাটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে রাইট আনসার এই জন্য কিন্তু এখানে হলো ওয়াজ সিটিং। ঠিক আছে, ক্লিয়ার?
এবার যাচ্ছি নাম্বার 5-এ, দ্য শিপ উইথ ইটস ক্রিউ ড্যাশ লস্ট ওয়ার গেটিং ওয়াজ বিং। তো রাইট আনসার কী হবে? এখানে রাইট আনসার হবে দ্য শিপ ওয়াজ লস্ট। এবার কেন এটা রাইট আনসার হলো? এবার দেখো, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, এগুলোর সাথে মানে এরকম যদি থাকে তাহলে মানে এখানে কি আমরা দুটো নাউন দেখতে পাচ্ছি, মানে দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে দ্য শিপ এবং আরেকটা হচ্ছে ইটস ক্রিউ, কিন্তু তার আগে দেখো উইথ আছে। এই উইথের জন্য কি হলো যে আমরা কিন্তু এই সাবজেক্টটাকে ধরতে পারবো না, আমাদের আগের সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব হবে। তাহলে কি? তাহলে সেই অনুযায়ী ভার্ব কিন্তু হবে দ্য শিপ ওয়াজ লস্ট, সিঙ্গুলার ভার্ব হবে, কেননা দ্য শিপ সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে। তাছাড়া দেখো উইথটা কি একটা প্রেপোজিশনের পরে সাধারণত কি বসে? অবজেক্ট বসে। তো তোমরা তো জানোই ভার্ব কখনো অবজেক্ট অনুযায়ী হয় না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। তাহলে সাবজেক্ট অনুযায়ী হয়, তাহলে উইথের পর তো এটা অবজেক্ট আছে, তাহলে সাবজেক্ট তো শুধুমাত্র দ্য শিপ পড়ে থাকলো, দ্য শিপ সিঙ্গুলার, তাই হবে ওয়াজ লস্ট, দ্য শিপ ওয়াজ লস্ট। এবার যাচ্ছি নাম্বার 6-এ, কি আছে? উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট, হ্যাভ টেকেন, টুক, হ্যাড টেকেন, টেক। তাহলে এখানে কি হবে কারেক্ট আনসার? এখানে দেখো একটা কথা পেয়েছি আমরা লাস্ট নাইট। তো এরকম লাস্ট কথাটা যদি আমরা পাই সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অবশ্যই সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে রাইট আনসার কি হবে? টুক। পাস্ট ইনডিফিনিটে কি হয়? V2 হয়, মানে ভার্বের সেকেন্ড ফর্ম হয় বা পাস্ট ফর্ম হয়। তাহলে টেকের পাস্ট ফর্ম কি? টুক। তাহলে টুক হচ্ছে কারেক্ট আনসার, যেহেতু লাস্ট নাইট কথাটা উল্লেখ করা আছে। 7-এ কি আছে? ইট ইজ 9 o'clock ইন দার্জিলিং ইন দ্য মর্নিং অ্যান্ড দেয়ার ইজ স্নো, ইট ইজ স্নোয়িং, ইট স্নোস, ইট স্নোড। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কি বলেছে? একটা মানে প্রেজেন্ট একটা মোমেন্ট দেখানো হয়েছে যে দার্জিলিংয়ে এখন 9টা বাজে, সকাল 9টা বাজে। অ্যান্ড তার মানে কি এখন সকাল 9টা বাজে, তাহলে কি একটা কাজ চলছে কথাটা বোঝানোর জন্য আমাদের কি ব্যবহার করা হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস অবশ্যই। তাহলে কি হবে? ইট ইজ স্নোয়িং। রাইট আনসার অপশন নাম্বার বি। এবার নাম্বার 8-এ কি আছে? বেবিস ড্যাশ হোয়েন দে আর হাংরি, ক্রাইস, ক্রাইট, আর ক্রাইং, ক্রাই। তো এটা একটা মানে মানে এটার বাংলা মিনিংটা যদি আমরা করি, তো বাচ্চারা কাঁদে যখন তারা মানে হাংরি হয় বা ক্ষুধার্ত হয়। তাহলে কি একটা জেনারেল ফ্যাক্ট বোঝানো হচ্ছে, তার মানে কি এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, বেবিস আছে প্লুরালে, তাহলে কি হবে? প্লুরাল ভার্ব আমাদের কি হয়ে যাবে? ক্রাই। ক্রাই হয়ে যাচ্ছে রাইট আনসার, বেবিস ক্রাই, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার নাম্বার 9-এ কি আছে? আই ওয়াজ শিওর আই ড্যাশ মিট হিম, উড, উইল, শ্যাল, না শুড হবে রাইট আনসার এখানে। তাহলে রাইট আনসার হবে উড। আই ওয়াজ শিওর আই উড মিট হিম, মানে আমি কিন্তু নিশ্চিত ছিলাম যে আমি তার সাথে দেখা করব। তাহলে কি হবে? মানে অতীতে কোনো একটা ভবিষ্যতের কথা বলা হয়েছে, তো অতীতে তো ভবিষ্যতের কথা বলা হয়েছে, তাই উইলের পাস্ট টেন্স হয়ে যাবে উড। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 10-এ, চুজ দ্য কারেক্ট আনসার। উই হ্যাড গান টু দ্য মুভিস লাস্ট নাইট, মানে এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, এবার এই সেন্টেন্সটাকে ইমপ্রুভ করতে হবে কি না, মানে এই সেন্টেন্সে যদি ভুল থাকে সেটা আমাদের কারেক্ট সেন্টেন্স এখান থেকে চুজ করতে হবে। তো কি আছে? প্রথমটাতে আছে উই হ্যাড গান টু দ্য মুভিস লাস্ট নাইট, হ্যাড এখানে হচ্ছে না, হ্যাড আরেকটা হ্যাড এখানে টেক অর্থে ব্যবহার হতে পারতো, কিন্তু এখানে এটার কোনো মিনিং দিচ্ছে না, তার মানে এটা ভুল। তারপর দ্বিতীয়ত আছে উই ওয়েন্ট টু দ্য মুভিস লাস্ট নাইট, তারপর আছে উই শুড হ্যাভ গান, তারপর আছে উই হ্যাভ গান টু দ্য মুভিস লাস্ট নাইট। তো আমি একটু আগেই তোমাদের কি বললাম, লাস্ট কথাটা পেলে আমরা কি করব? অবশ্যই সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করব। তাহলে লাস্ট নাইট পেয়েছি, তাহলে অবশ্যই এটা কি V2 ফর্মে হবে। দেখো এখানে গো আর V2 ফর্ম কি? ওয়েন্ট। তাহলে এটাই হচ্ছে কারেক্ট আনসার, উই ওয়েন্ট টু দ্য মুভিস লাস্ট নাইট। এবার যাচ্ছি নাম্বার 11-এ, কি আছে? আই অ্যাম শিওর আই ড্যাশ হিম বিফোর, হ্যাভ মেট, হ্যাড মেট, উইল মেট, মানে আমি নিশ্চিত যে তাকে আমি আগে দেখেছি। তাহলে রাইট আনসার কি হবে? অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, হ্যাভ মেট হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 12-এ, কি আছে? আই ড্যাশ হিম ফর আ লং টাইম, হ্যাভ নোন, নিউ, হ্যাড নোন, শুড হ্যাভ নোন। তাহলে এখানে আমরা একটা ক্লু পেয়েছি, এ লং টাইম মানে কোনো কাজ, মানে তাকে আমি আগে থেকেই এখনও পর্যন্ত কিন্তু চিনি। তাহলে এটা কি? এ লং টাইম বোঝাচ্ছে একটা মানে কোনো কিছু, মানে একটা সময় ব্যাপিয়া যেটাকে বলে সেটা বোঝাচ্ছে। তাহলে কি হবে? অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, আই হ্যাভ নোন হিম ফর আ লং টাইম।
এবার যাচ্ছি নাম্বার 13-এ কি আছে, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, ওয়ার ওয়াজ হ্যাভ বিন নাকি হ্যাভ। এবার দেখো এখানে কি হবে রাইট আনসার, দ্য জুরি। এবার এখানে দেখো এটা একটা কালেকটিভ নাউন, তাই তো। এবার কালেকটিভ নাউন যখন কালেকটিভলি বোঝানো হয়, মানে টোটাল গ্রুপটাকে বোঝানো হয়, তখন হয় সিঙ্গুলার ভার্ব। কিন্তু যখন সেটা ওই গ্রুপের মেম্বারদের আলাদা আলাদা করে বোঝায়, ইন্ডিভিজুয়ালি বোঝায়, তখন হয়ে যায় প্লুরাল ভার্ব। এখানে দেখো দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, মানে আলাদা আলাদা করে বোঝাচ্ছে, ডিভাইডেড হয়ে গেছে তাদের মতামতে। তার মানে কি, মতামতে ডিভাইড হয়ে যাওয়া মানেই তারা কিন্তু এক একজন এক এক মত প্রকাশ করেছে, তাই তো, মানে ইন্ডিভিজুয়ালি মত প্রকাশ করেছে। তাহলে আমি কি বললাম, কালেকটিভ নাউন যখন ইন্ডিভিজুয়ালি বোঝায় তখন কিন্তু সেটা প্লুরাল হয়ে যায়। তার মানে রাইট আনসার হবে দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। ঠিক আছে, তো এটা প্যাসিভ সেন্সে হবে, তাই কিন্তু এখানে ওয়ার হলো। ঠিক আছে, ওয়ার হলো প্লুরাল, যেহেতু ইন্ডিভিজুয়ালি বোঝাচ্ছে তাই ওয়ার, এবং এটা প্যাসিভ সেন্স দিচ্ছে তাই কিন্তু ওয়ার করা হলো আমাদের। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 14-এ, নো সুনার ড্যাশ দ্য সান রাইজেন দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার, ডিড, হ্যাজ, হ্যাড, ওয়াজ। তো এগুলো কিন্তু আমরা ছোটোবেলাতে পড়েছি, নো সুনার দিয়ে কোয়েশ্চেন, তাই না, নো সুনার, অ্যাজ সুন অ্যাজ। তো নো সুনার, তো আমাদের এটা কি দেখে কারেক্ট করতে হবে, এই ভার্বটাকে দেখে, রাইজেন আছে। নো সুনারের পরে ডিড দিয়েও করা যায়, হ্যাড দিয়েও করা যায়, কিন্তু রাইজেন আছে, V3 কখন হয়, এখানে ডিডের সাথে নিশ্চয়ই হবে না, ডিডের সাথে হলে এখানে রাইজ হয়ে যেত, যেহেতু রাইজেন আছে তার মানে অবশ্যই হ্যাড হবে রাইট আনসার, অপশন নাম্বার সি। এবার যাচ্ছি নাম্বার 15-এ কি আছে, ইন অল প্রবাবিলিটি ইট ড্যাশ রেইন টু নাইট, উইল, ক্যান, মে নাকি ওড। তাহলে এখানে দেখো এটার আনসার হবে অপশন নাম্বার এ, উইল। এখানে কিন্তু মেও হতে পারতো, কেন হলো না, মানে মে মানে কি বৃষ্টি হতে পারে এটা বোঝাতো, কিন্তু এখানে ইন অল প্রবাবিলিটি কথাটা কিন্তু উল্লেখ করা আছে অলরেডি, মানে মানে সম্ভাবনা আছে বৃষ্টির, কথাটা তো আগেই বলে দেওয়া আছে, আবার মে দিলে কিন্তু এটা সুপারফ্লুয়াস হয়ে যাবে। তাই এখানে রাইট আনসার হলো উইল, ইন অল প্রবাবিলিটি ইট উইল রেইন টু নাইট। এবার যাচ্ছে নাম্বার 16-এ কি আছে, দ্য সি ড্যাশ উই ওয়েন্ট ফর সেল, বিং রাফ, ডিস্টার্ব, বিং কাইন্ড, বিং স্মুথ। এবার এটা হচ্ছে আমাদের নমিনেটিভ অ্যাবসলিউট, আমরা পড়েছিলাম নমিনেটিভ অ্যাবসলিউট, আমি অনেকবার করিয়েছি। তো নমিনেটিভ অ্যাবসলিউটের ক্ষেত্রে কি হয়, একটা কজ থাকে একটা সেন্টেন্সে, এবং আরেকটাতে এফেক্ট থাকে, মানে সেখানে মানে বা রেজাল্ট থাকে, মানে একটাতে কারণ এবং তারপর আরেকটাতে ফলাফল ঘটে, এবং দুটো সাবজেক্ট আলাদা থাকে। এক্ষেত্রেও আমরা তাই দেখতে পাচ্ছি, সাবজেক্ট আলাদা, একটা হচ্ছে দ্য সি, পরের সাবজেক্ট উই, আর এটা হচ্ছে মানে সমুদ্রটা মানে কিছু ছিল, হয় রাফ ছিল বা স্মুথ ছিল, তাই আমরা সেলিংয়ে গেলাম কিন্তু। তাহলে কজ আর ইফেক্টও বোঝাচ্ছে, তার মানে বুঝতে পারছি এখানে আমরা একটা নমিনেটিভ অ্যাবসলিউট হবে, মানে এই দ্য সিটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। ঠিক আছে, মানে নমিনেটিভ অ্যাবসলিউট এটা। এবার তাহলে আমাদের এখানে কি আনতে হবে, একটা পার্টিসিপল আনতে হবে। তাহলে আমরা কি আনবো এখানে, এবার দেখো এই সেন্টেন্সটাকে যদি আমরা আলাদা ভাগ করি তাহলে হচ্ছে দ্য সি ওয়াজ, আচ্ছা সমুদ্র যদি উত্তাল থাকে নিশ্চয়ই আমরা সেইলিংয়ে যাব না, সমুদ্র তার মানে রাফ থাকা যাবে না বা ডিস্টার্ব থাকা যাবে না, তাহলে সমুদ্র কী ছিল, স্মুথ ছিল, এই জন্যই আমরা গেলাম। তাহলে দ্য সি ওয়াজ স্মুথ, সেন্টেন্সটা ছিল দ্য সি ওয়াজ স্মুথ উই ওয়েন্ট ফর সেল, তাহলে ওয়াজ ছিল, তাহলে সেই হিসেবে কি হবে, বিইং, ওয়াজ অক্সিলারি ভার্ব, তাই কি হয়ে যাবে, বিইং। তার মানে কি হচ্ছে, দ্য সি বিইং স্মুথ উই ওয়েন্ট ফর সেল। এবার কারণটা বুঝতে পারলে কেন এই আনসারটা হলো। এবার যাচ্ছি নাম্বার 17-এ, ড্যাশ অ্যাবাউট ডিনার জন র্যান দ্য হোল ওয়ে হোম, হ্যাভিং ফিনিশড, এক্সাইটেড, হ্যাড বিন এক্সাইটেড, হাংরি। তাহলে এখানে দেখো রাইট আনসার কিন্তু হবে এক্সাইটেড, এটা একটা পার্টিসিপল ব্যবহার করা হয়েছে, এটাকে এক্সাইটেডটা এখানে ড্যাংলিং পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রথমত ফিনিশড হবে না, যেহেতু অ্যাবাউট আছে তাই এক্সাইটেড অ্যাবাউট, এবং দ্বিতীয়ত এটা একটা ড্যাংলিং পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়েছে। পার্টিসিপল এটা পাস্ট পার্টিসিপল আছে, কিন্তু এক্সাইটেড পাস্ট পার্টিসিপল, এবং এটাকে পার্টিকুলারলি ড্যাংলিং পার্টিসিপল বলা হয়, কেননা দেখো এটা কিন্তু আলাদাভাবে মানে ঝুলে আছে বলতে পারো, এক্সাইটেড অ্যাবাউট ডিনার, কিন্তু এর সাবজেক্টটা কোথায় চলে গেছে, সাবজেক্টটা কিন্তু জন। ঠিক আছে, তো এই জন্য এটা ড্যাংলিং পার্টিসিপল, এবং রাইট আনসার এক্সাইটেড।
এবার দেখো 18-এ কি আছে, দ্য কার ওয়াজ ড্যাশ ডাউন দ্য স্লোপ রোলিং ব্রেকিং লস্ট হ্যাভিং অ্যারাইভড। তো এটার রাইট আনসার কি হবে, দ্য কার ওয়াজ রোলিং ডাউন দ্য স্লোপ। যেহেতু এটা কি আছে, যেহেতু এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, তো রোলিং ডাউন দ্য স্লোপ। এবার আছে নাম্বার 19-এ, ম্যারি ড্যাশ উই আর ফ্রিড ফ্রম অ্যাংজাইটি। তাহলে এখানে কি হবে, হ্যাভিং অ্যারাইভ, টলিং, ট্যাটার্ড, বিং অ্যারাইভড। এবার এখানেও দেখো কি আছে, এই সেন্টেন্সটাও কিন্তু সেম সেই নমিনেটিভ অ্যাবসলিউটের মতো কাজ করবে। এখানেও কজ ইফেক্ট দেখাচ্ছে যে ম্যারি ঘরে পৌঁছালো এবং আমরা কিন্তু অ্যাংজাইটি থেকে মানে অ্যাংজাইটি মুক্ত হলাম আমরা, ঠিক আছে। এবার তাহলে কি সাবজেক্ট আলাদা আছে, ম্যারি এবং উই আছে, তার মানে কি হবে, আমাদের এখানে একটা মানে আমাদের পার্টিসিপেল আনতে হবে, তাই তো। এবার তাহলে সেন্টেন্সটাকে আমরা যদি ভাগ করি তাহলে এরকম হবে, ম্যারি অ্যারাইভড কমা উই ওয়ার ফ্রিড ফ্রম অ্যাংজাইটি, এরকম হবে সেন্টেন্সটা। তাহলে অ্যারাইভড আছে, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব আসছে না। ম্যারি ওয়াজ মানে অ্যারাইভড এরকম তো হতে পারে না, তাহলে কি হবে, ম্যারি অ্যারাইভড হবে, ম্যারি নিজে কাজটা করেছে। তো ম্যারি অ্যারাইভড আছে, অক্সিলারি ভার্ব নেই, তাহলে কিন্তু এখানে বিং না হয়ে হ্যাভিং হবে রাইট আনসার। তাহলে রাইট আনসার কী হবে, হ্যাভিং অ্যারাইভড হবে। আর এগুলো আসার কোনো প্রশ্নই আসছে না। হ্যাভিং অ্যারাইভড এটাতে মিনিং দাঁড়াচ্ছে ম্যারি হ্যাভিং অ্যারাইভড উই আর ফ্রিড ফ্রম অ্যাংজাইটি। এবার আছে নাম্বার 20-তে, মাদার সেইস ইউ ড্যাশ টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স হ্যাভ আর শ্যাল উইল। এবার দেখো এখানে কি বলেছে, মা আমাকে বলল এক্ষুনি বাজারে যেতে হবে, মানে এটা আমার অব্লিগেশন, এটা আমাকে মানে করতেই হবে, এরকম বোঝাতে গেলে কিন্তু আমাদের কি আনতে হয়, মানে হ্যাজ টু বা হ্যাভ টু আনতে হয়। যেহেতু ইউ আছে তাহলে কি হবে, হ্যাভ টু, ইউ হ্যাভ টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স, ঠিক আছে। এবার নাম্বার 21-এ কি আছে, ড্যাশ আই ড্যাশ মাই লেটার লাস্ট ইভিনিং ফিনিশড, হ্যাভ ফিনিশড, হ্যাড ফিনিশড, হ্যাড বিন ফিনিশড। তাহলে আমাদের কমন পড়ে গেল লাস্ট কথাটা আছে, তাহলে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, তার মানে কি ফিনিশড, চোখ বন্ধ করে রাইট আনসার এ, ঠিক আছে। এবার দেখো এই যে কোয়েশ্চেনগুলো আমি দিয়েছি, তো কোয়েশ্চেনগুলো কিন্তু অনেক রিপিট হয়েছে, অনেকবার এক এক পরীক্ষাতে এক একভাবে রিপিট হয়েছে। এসএসসিতে থেকে পিএসসিতে দিয়েছে বা কখনো পিএসসি থেকে এসএসসিতে দিয়েছে, কিন্তু আমি রিপিটেড কোয়েশ্চেনগুলো লিখিনি। কিন্তু তোমরা কিন্তু এখান থেকে যে নিয়মগুলো জানতে পারছো সেখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন যেগুলো আপকামিং পরীক্ষা হতে চলেছে সেইগুলোতে কিন্তু তোমরা কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো মন দিয়ে কিন্তু নিয়মগুলো শুনবে, হয়তো এই এক্সাম্পলটা না থাকলেও কিন্তু নিয়মের মধ্যে থেকে অন্য এক্সাম্পল দিয়ে কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। তারপর কি আছে, দ্য মাইগ্রেটরি বার্ডস হ্যাভ ড্যাশ অ্যাওয়ে, ফ্লাই আছে ব্র্যাকেটে, মানে ফ্লাইয়ের হ্যাভ থাকা মানে কি, তার মানে আমাদের হ্যাভের পরে কি V3 দিতে হবে, তো তার মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম আমাদের জানতে হবে ফ্লাইয়ের। তাহলে আমি অপশনগুলো আর পড়লাম না, রাইট আনসার হবে ফ্লোন, ফ্লাইয়ের V3 হচ্ছে ফ্লোন। এবার যাচ্ছে 23-তে কী আছে, দ্য ট্রেন ড্যাশ হোয়েন উই রিচড দ্য স্টেশন। তো এই নিয়মটাও কিন্তু আমরা সেই মাধ্যমিক 9-10-এ কিন্তু আমরা এগুলো পড়েছি, তাই না। মানে অতীতের দুটো ঘটনা যদি একটু আগে পরে ঘটেছে, তাহলে যে ঘটনাটা অপেক্ষাকৃত একটু আগে ঘটেছে সেটা হয়ে যায় কি পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যায়, এবং আর যে ঘটনাটা পরে ঘটে সেটা কিন্তু হয়ে যায় পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে দেখো এখানে কি হয়েছে, দ্য ট্রেন ড্যাশ, মানে ট্রেনটা কিন্তু আগেই চলে গেছে আমরা স্টেশনে পৌঁছানো, তাহলে কি ট্রেনটা আগে চলে গেছে, তাহলে অবশ্যই কি হবে, হ্যাড এবং V3 হবে। তাহলে দেখি হ্যাড আর V3 কোথায় আছে, এই তো অপশন নাম্বার বিতে হ্যাড অ্যান্ড লেফট আছে, তাহলে এটা রাইট আনসার। এবার যাচ্ছে নাম্বার 24-এ, ড্যাশ দ্য টিচার সাজেশন শি ফেয়ার্ড ওয়েল ইন হার এক্সামিনেশন ফলোয়িং হার্ড নোয়িং না স। তাহলে কি টিচারের সাজেশন ফলো করে সে ভালো ফল করেছে, তাহলে আমাদের এখানে একটা পার্টিসিপেলের দরকার আছে, তাহলে কি হবে, রাইট আনসার ফলোয়িং, প্রেজেন্ট পার্টিসিপল ফলোয়িং দ্য টিচার সাজেশন শি ফেয়ার্ড ওয়েল ইন হার এক্সামিনেশন। এবার যাচ্ছি 25-এ কী আছে, এ নাম্বার অফ বয়েজ ড্যাশ প্রেজেন্ট দেয়ার, কী হবে, তাহলে দেখো এ নাম্বার অফ আছে, বয়েস আছে, তাহলে কি হবে, অবশ্যই এ নাম্বার অফ বয়েজদের জন্য মানে প্লুরাল আছে, এ নাম্বার অফ বয়েজ, তাহলে প্লুরাল ভার্ব হবে এখানে, এ নাম্বার অফ বয়েজ ওয়ার প্রেজেন্ট দেয়ার। এবার যাচ্ছি নাম্বার 26-এ। আচ্ছা, এবার তোমরা বলতে পারো যে এখানে আচ্ছা এখানে অপশনগুলো জানি না পরীক্ষাতে কেন এমনটা দিয়েছিল, এটা কিন্তু দুটোই হতে পারে, কারণ আমি পাস্টেও বলতে পারি প্রেজেন্টেও বলতে পারি।
এ নাম্বার অফ বয়েস অয়ারও হতে পারে, আরও হতে পারে। এবার যে কোনোটাই আনসার হতে পারে, মানে মোট কথা প্লুরাল ভার্ব হবে এ নাম্বার অফ বয়েসের সাথে। এবার সেক্ষেত্রে যেটা আনসার কিতে দেবে সেটাই রাইট আনসার। এ নাম্বার অফ বয়েস আরও হতে পারে, অয়ারও হতে পারে। হ্যাভ বিনও প্লুরাল আছে, কিন্তু হ্যাভ বিন হবে না, কেননা এটা অ্যাক্টিভে আছে। প্যাসিভে থাকলে হ্যাভ বিন হতো। তাহলে অয়ার বা আর দুটোই হতে পারে। এবার 26-এ কী আছে? অ্যারাবিয়ান নাইটস ড্যাশ আ গুড বুক। তাহলে অয়ার আর ইজ না হ্যাভ বিন। তো অ্যারাবিয়ান নাইটস এজ দেওয়া আছে, এটা দেখে মনে হতে পারে যে প্লুরাল হবে, কিন্তু এটা কিন্তু সিঙ্গুলার হবে, কেননা অ্যারাবিয়ান নাইটস একটা বইয়ের নাম, একটা সিঙ্গেল বইয়ের নাম। তাহলে কি হবে? অ্যারাবিয়ান নাইটস ইজ এ গুড বুক। এবার যাচ্ছি 27-এ কী আছে? ইট ড্যাশ সিন্স লাস্ট উইক। ইজ রেইনিং, হ্যাজ বিন রেইনিং, রেইনিং না ওয়াজ রেইনিং। আমরা এটাও ছোটোবেলাতেই পড়েছি যে কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং বর্তমান পর্যন্ত সেই কাজটা চলছে, তাহলে সেই কাজটা এখনও পর্যন্ত চলছে এমন বোঝাতে কিন্তু কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। তাহলে কি হবে? হ্যাজ বিন রেইনিং, বৃষ্টিটা শুরু হয়েছে, সেই গত সপ্তাহে শুরু হয়েছে, এখনও অবধি কিন্তু চলছে। এবার যাচ্ছি নাম্বার 28-এ কী আছে? দ্য মেয়র উইথ হিজ কাউন্সিলার্স ড্যাশ টু বি প্রেজেন্ট। তাহলে কি হবে? ওই যে আমি বললাম উইথ দিয়ে আরেকটা কোয়েশ্চেন আমরা আগে পড়লাম না, টুগেদার উইথ, অ্যালং উইথ, এগুলো থাকলে আমাদের ফার্স্ট সাবজেক্টের দিকে নজর দিতে হবে। ফার্স্ট সাবজেক্ট কী আছে? দ্য মেয়র, সিঙ্গুলার আছে, তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে রাইট আনসার হবে ইজ। এবার তোমরা বলতে পারো হ্যাজও তো হতে পারে, তো হ্যাজটা কি? হ্যাজ টু, আমি কি বললাম? হ্যাজ টু বা হ্যাভ টু, এগুলো কখন ব্যবহার করা হয়? যে মানে করতেই হবে এমন অর্থে ব্যবহার করা হয়। তো মেয়রকে সাধারণত কি, মানে তাকে প্রেজেন্ট থাকতেই হবে এরকম আমরা বলতে পারি না, মানে সেরকম মানে বাধ্যতামূলক কোনো কিছু করতে পারি না। তো এখানে হ্যাজটাকে এই অর্থেই অ্যাভয়েড করা উচিত। তো এখানে রাইট আনসার কিন্তু কী হবে? দ্য মেয়র উইথ হিজ কাউন্সিলর ইজ টু বি প্রেজেন্ট হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, মোট কথা এখানে উইথ যেহেতু আছে সিঙ্গুলার ভার্ব হবে। এবার যাচ্ছি নাম্বার 29-এ। দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য টাইড ড্যাশ ডিউ টু লুনার ইনফ্লুয়েন্স। ইজ আর ওয়াজ না অয়ার। তাহলে এটা দেখো একটা মানে অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, একটা সায়েন্টিফিক মানে ফ্যাক্ট বোঝানো হয়েছে। তাহলে এটা প্রেজেন্ট টেন্স এবং সিঙ্গুলার ভার্ব হবে, কেননা এই যে দ্য রাইস অ্যান্ড ফল অফ দ্য টাইড, এটা একটা সিঙ্গুলার আইডিয়াকে বোঝাচ্ছে। যদিও দেখে মনে হচ্ছে যে প্লুরাল সাবজেক্ট, কিন্তু এটা সিঙ্গুলার আইডিয়াকে বোঝাচ্ছে, তাই কিন্তু কি হবে? অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট হবে, সিঙ্গুলার ভার্ব হবে, এবং এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই কি হবে? ইজ হচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছি নাম্বার 30-তে। এইদার হি অর আই ড্যাশ মিস্টেকেন, অ্যাম, ইজ আর না হ্যাভ। তো এইদার অর, নেইদার নর, এগুলোর পরে কিন্তু ভার্ব বসে, ভার্ব কিন্তু বসবে নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী। নিয়ারেস্ট সাবজেক্ট কি আছে? আই আছে। তো ভার্বের নিয়ারেস্ট যে সাবজেক্ট থাকবে, তাহলে আইয়ের সাথে কি হবে? অ্যাম। এবার যাচ্ছি নাম্বার 31-এ। ড্যাশ ইউর ফাদার অ্যান্ড মাদার অ্যাট হোম, অ্যাম, ইজ আর নাকি নান অফ দিস। তার মানে কি বলেছে? তোমার মা এবং বাবা কি বাড়িতে আছে? তাহলে কি এখানে কিন্তু দুজনের কথা বলা হয়েছে, তাহলে ভার্ব কি হবে? সাবজেক্ট প্লুরাল আছে, ভার্বও প্লুরাল হবে, আর হয়ে যাচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছি 32-তে। 32-তে কী আছে? ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এবার এখান থেকে আমাদের কারেক্ট সেন্টেন্স খুঁজে বের করতে হবে। কি আছে? দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়ার নট আপ টু দ্য মার্ক। এবার প্রথমত আমরা দেখব বিহেভিয়ার এই কথাটা দেখো, প্রথম সেন্টেন্সে আছে বিহেভিয়ার, তারপরে বিহেভিয়ার, তারপরে আছে বিহেভিয়ার্স, তারপরে বিহেভিয়ার্স। এবার আমরা কি জানি? বিহেভিয়ারটা একটা মাস নাউন, এটা সিঙ্গুলারেও বিহেভিয়ার, প্লুরালেও বিহেভিয়ার থাকে, এটা একটা মাস নাউন। তাহলে আমরা বিহেভিয়ারটাকে চেঞ্জ করতে পারছি না, তাহলে বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন, তাহলে সাবজেক্ট এখানে কি? সাবজেক্ট কিন্তু বিহেভিয়ার, অফ দ্য চিলড্রেনটা কিন্তু সাবজেক্ট হচ্ছে না। অফটা কি? প্রেপোজিশন, প্রেপোজিশনের পর অবজেক্ট হয়, তাহলে চিলড্রেনটা এখানে অবজেক্ট। তাহলে সাবজেক্ট দ্য বিহেভিয়ার সিঙ্গুলার, তাহলে ভার্ব কী হবে? সিঙ্গুলার হবে। তাহলে আমরা এরকম একটা সেন্টেন্স খুঁজে বের করি যেখানে ভার্ব সিঙ্গুলার আছে, এই একটা। তাহলে দেখো এটা বি নাম্বারটা রাইট আনসার, কেননা বিহেভিয়ারও কারেক্ট আছে, এখানে প্লুরাল করা হয়নি এবং এখানে ওয়াজ দেওয়া আছে, তাহলে বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার 33-তে কি আছে? হ্যাভ ইউ হার্ড দ্যাট মিস্টার বাসু ড্যাশ দ্য চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ কমিটি হ্যাড বিন অ্যাপয়েন্টেড, ওয়ার অ্যাপয়েন্টেড, ওয়াজ বিন অ্যাপয়েন্টেড, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড। এবার দেখো এটা হ্যাভ ইউ আছে, তার মানে কি প্রেজেন্ট টেন্সে আছে, আমাদের প্রেজেন্ট টেন্স আইডেন্টিফাই করতে হবে। তিনটেতেই আছে কি?
পাস্ট টেন্স, তাহলে কি অবশ্যই হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, রাইট অ্যান্সার। হ্যাভ ইউ হার্ড দ্যাট, তুমি কি শুনেছো মিস্টার বাসু যে চেয়ারম্যান হয়েছে এক্সিকিউটিভ কমিটির? চেয়ারম্যান হয়েছে কারো দ্বারা হয়েছে, কার দ্বারা হয়েছে? এক্সিকিউটিভ কমিটির দ্বারা, মানে কারো দ্বারা হয়েছে, সরি, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হয়েছে কারো দ্বারা নির্বাচিত হয়েছে, তাহলে সেটা কি হবে? সেটা অবশ্যই প্যাসিভে হবে, তাহলে হ্যাজ বিন হবে রাইট আনসার। ঠিক আছে, এবার যাচ্ছে নাম্বার 34-এ। নেইদার অফ দ্য টু ব্রাদার্স রমেশ অ্যান্ড সুরেশ ড্যাশ ফাউন্ড সুইটেবল ফর দ্য জব অ্যাট দ্য ইন্টারভিউ হেল্ড ইয়েস্টারডে। তো নেইদার মানে যদি থাকে কোনো সেন্টেন্সে ইচ, এভরি, নেইদার, এইদার, তারপর যদি অফ দ্য থাকে তাহলে মনে রাখবে তারপরে কিন্তু যে নাউনটা থাকবে সেটা প্লুরাল থাকবে। দেখো এখানে প্লুরাল দেওয়া আছে ব্রাদার্স, কিন্তু নেইদার, এইদার, নর বা অর ছাড়া যদি থাকে, নেইদার, এইদার, ইচ, এভরি এগুলোর সাথে, এনি ওয়ান এগুলোর সাথে সবসময় কিন্তু সিঙ্গুলার ভার্ব বসে। তাহলে দেখো নেইদারের সাথে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসবে, একটাই আছে সিঙ্গুলার ভার্ব অপশানে, সেটা হচ্ছে ওয়াজ। এবার যাচ্ছে নাম্বার 35-এ। বাই দ্য টাইম উই রিচড হোম দ্য রেইন ড্যাশ হ্যাজ স্টপড, হ্যাড স্টপ, হ্যাড বিন স্টপড, ওয়াজ স্টপিং। তাহলে কি পাস্ট টেন্সের কথা বলছে। উই রিচড হোম, তাহলে কি হবে এখানে? হ্যাড স্টপ হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, হ্যাড স্টপড হচ্ছে রাইট আনসার। এখানে আমাদের প্যাসিভের দরকার নেই, অ্যাক্টিভের দরকার, তাই এটা হলো না, এটা প্রেজেন্টে আছে, হলো না। ওয়াজ স্টপিংও এখানে কোনো মিনিং দাঁড়াচ্ছে না, কন্টিনিউয়াসলি চলছিল না, বৃষ্টিটা কন্টিনিউয়াসলি চলছে সেটা বোঝাচ্ছে না, তাহলে রাইট আনসার কী হবে? হ্যাড স্টপড। এবার আছে 36-এ কি আছে? আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস ড্যাশ আ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড টু ওয়াইস। এটা খুব কমন একটা প্রভার্ব, রাইট আনসার কী হবে? মেক্স মেড না হ্যাভ মেড? তো এটা কি হবে? মেক্স, কেননা এখানে এই দুটোকে মিলে একটা সিঙ্গুলার সাবজেক্ট ধরা হয়েছে, তাই রাইট অ্যান্সার হবে সিঙ্গুলার সাবজেক্ট, তাই সিঙ্গুলার ভার্ব মেক্স। এবার যাচ্ছে নাম্বার 37-এ। নেইদার লতা নর সুজাতা ড্যাশ প্রেজেন্ট ইন ক্লাস অন 14th অক্টোবর ওয়ার আর ওয়াজ হ্যাভ বিন। তাহলে কি হবে রাইট আনসার এখানে? তাহলে দেখো নেইদার নর থাকলে কি হয়? সাবজেক্ট হয়, মানে নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী নিয়ারেস্ট সাবজেক্ট আছে কি? সুজাতা, আর এটা সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। কি হবে? নেইদার লতা নর সুজাতা ওয়াজ প্রেজেন্ট। এবার যাচ্ছে নাম্বার 38-এ কি আছে? হি রাশ টু দ্য হসপিটাল আফটার ড্যাশ দ্য নিউজ হ্যাজ হার্ড, হ্যাজ বিন হিয়ারিং, হ্যাড হার্ড। তো রাইট অ্যান্সার কী হবে? এখানেও আমরা দেখি দুটো পাস্টের ঘটনা একটু আগে পরে ঘটেছে, তো কোন ঘটনাটা আগে ঘটেছে সেটা আমরা আগে দেখি। হি রাশ টু দ্য হসপিটাল আফটার হি ড্যাশ দ্য নিউজ, মানে সে নিউজটা শুনেছে তারপরে কিন্তু সে হসপিটালে গেছে, তার মানে নিউজটা আগে শুনেছে, যেটা আগে ঘটবে সেটা কি হবে? সেটা অবশ্যই হবে কি? হ্যাড, সেটার সাথে কি হবে? হ্যাড আর V3, হ্যাড প্লাস V3। দেখি হ্যাড প্লাস V3 কোথায় আছে আমাদের কোন অপশানে? তাহলে দেখছি আমরা অপশান নাম্বার ডিতে আছে, তার হ্যাড হার্ড হচ্ছে কারেক্ট আনসার। এবার আছে নাম্বার 39-এ। নেইদার হি নর হিজ ফ্রেন্ডস ড্যাশ কাম টু দ্য পার্টি হ্যাভ, হ্যাজ, ইজ অর আর। আবার নেইদার নর আছে, তাহলে দেখো নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী কী হবে ভার্ব? হিজ ফ্রেন্ডস প্লুরাল আছে, তার মানে আমাদের প্লুরাল সাবজেক্ট হবে। নেইদার হি নর হিজ ফ্রেন্ডস, তাহলে কি হবে? এখানে কিন্তু দেখো কি আছে? কাম আছে, তার মানে আমাদের এখানে কিন্তু কি হবে? হ্যাভ হচ্ছে রাইট আনসার, আর কিন্তু এখানে হবে না। ঠিক আছে, আর এর পরে আর এখানে কোনো মিনিং দিচ্ছে না, মানে নেইদার হি নর হিজ ফ্রেন্ডস, মানে মানে বলেছে সে সে এবং তার ফ্রেন্ড কেউই কিন্তু পার্টিতে আসেনি, এটা বোঝাচ্ছে। তার মানে কি? এর দ্বারা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মিনিং দিচ্ছে, তাহলে সেই হিসাবে কি হবে? হ্যাভ হবে রাইট আনসার, এখানে কিন্তু আর হবে না। ঠিক আছে, এবার যাচ্ছি, কেননা এটা কিন্তু প্যাসিভে নেই, এটা কিন্তু অ্যাক্টিভেই আছে, সুতরাং এখানে হ্যাভ রাইট আনসার। আর 40-তে কি? দ্য ট্রেন ড্যাশ হোয়েন উই রিচড দ্য স্টেশন। তাহলে দেখো এটাও সেম ওই একই রকমভাবে দুটো ঘটনা ঘটেছে, তাহলে এটা কিন্তু আমি আর কিছু মানে আনসার একবারে আনসার বলে দিচ্ছি, আর যাচ্ছি না ডেসক্রিপশনে, আগে একবার বলেছি। তাহলে কি? দ্য ট্রেন হ্যাড লেফট হচ্ছে রাইট আনসার। 41-এ কি আছে? হি ড্যাশ টু বি পাংচুয়াল, হি ড্যাশ টু বি পাংচুয়াল, শুড, কুড, উড, ওড। তাহলে দেখো এখানে টু আছে, হি টু, তো শুডের পরেও টু হবে না, কুডের, উড কারো পরেই টু হবে না, ওডের পরে কিন্তু টু হয়। হি ওড টু বি পাংচুয়াল,
ওটটাও কিন্তু সেই উচিত অর্থেই ব্যবহার করা হয়, কিন্তু ওটের পরে কি হয়, টু হয়। তাহলে রাইট আনসার কি হবে, হি ওট টু বি পাংচুয়াল। এবার আছে 42-তে কি আছে, আই উইশ মাই ব্রাদার ড্যাশ ইয়ার ফর মাই বার্থডে পার্টি, ওয়ার ওয়াজ ইজ না হ্যাজ বিন। তাহলে দেখো আই উইশ কথাটা আছে মানে কি, কন্ট্রারি টু ফ্যাক্ট, মানে এটা কিন্তু মানে বাস্তবের সাথে মানে উইশ করা হয়েছে, মানে এটা একটা সাবজাংটিভ মুডে আছে, সরি বাস্তবের সাথে মিল নেই সেটা বলা ভুল হবে। এটা কি মানে উইশ করা হয়েছে মানে সাবজাংটিভ মুডে আছে, তাহলে কি হবে, আই উইশ মাই ব্রাদার ওয়ার হেয়ার ফর মাই বার্থডে পার্টি, মানে আমি আশা করি যে মানে আমার ভাই বার্থডে পার্টিতে যদি থাকতো এরকম বোঝাচ্ছে, তাহলে এই জন্য কিন্তু রাইট আনসার হবে ওয়ার। ঠিক আছে, তোমরা অবশ্যই সাবজাংটিভ মুড আমার ক্লাসে শিখেছো, তাহলে রাইট আনসার হচ্ছে ওয়ার। আমি এই প্রত্যেকটা কোয়েশ্চেন যে আলোচনা মানে এই যে কোয়েশ্চেনগুলো এসেছে এই প্রত্যেকটার উপর কিন্তু আমার ক্লাস করা আছে, এগুলো কিন্তু আমি অলরেডি বুঝিয়েছি। যারা আমার কাছ থেকে গ্রামারের ক্লাস নিচ্ছ, মানে যারা মেম্বারশিপ নিয়েছো বা যারা আগেও আমার ক্লাস করেছো, তারা কিন্তু অবশ্যই এই আনসারগুলো পারবে। তো এবার যাচ্ছি 43-তে, হি ড্যাশ বিফোর মাই ফাদার ওয়েন্ট হোম। তাহলে এটাও সেই একই রকম, তাহলে কি ঘটনাটা কি কোন ঘটনাটা আগে ঘটেছে, সে কিন্তু আগে পৌঁছে গেছে, তাহলে সে আগে পৌঁছেছে, তাহলে কি হবে, হ্যাড অ্যারাইভড হচ্ছে রাইট আনসার। এগুলো আর বলতে গেলাম না, অনেকবার এই ধরনের কোয়েশ্চেন এসেছে। এবার কি হবে, অল দ্যাট গ্লিটার্স ড্যাশ নট গোল্ড। তাহলে রাইট আনসার কি হবে, অপশানে কি কি আছে, আর ওয়ার ইজ না হ্যাভ। দেখো এখানে অলের পরে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসে, প্লুরাল ভার্ব বসে, কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, অল দ্যাট গ্লিটার্স, এটা কিন্তু গ্লিটার্স আছে মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে, তার মানে কি অলটা কিন্তু এখানে বোঝাচ্ছে কোনো সিঙ্গুলার জিনিসের জন্য। ঠিক আছে, তো অল যখন সিঙ্গুলারের জন্য ব্যবহার করা হয় তখন সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হবে, যখন সেটা প্লুরালের জন্য ব্যবহার করা হয় তখন প্লুরাল ভার্ব হবে। তাহলে কি হবে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড হচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছে নাম্বার 45-এ, ইউ মে ড্যাশ ইয়োর জব ফর ইয়োর ইনসিনসিয়ারিটি। তো কি হবে, লস, লুজ, লস না লস্ট। প্রথমত এটা হচ্ছে কি, ইউ মে আছে অক্সিলারি ভার্ব, তার মানে V1 বা প্রেজেন্ট ফর্ম হবে, ভার্ব আমাদের দরকার। তাহলে আমাদের এখানে দেখো লুজ আছে, লুজটা কি, লুজ মানে মানে ঢিলে ঢালা, তাহলে এটা তো এখানে কোনো মিনিং দিচ্ছে না, এটা ক্রস। এবার লস আছে, লসটা হচ্ছে নাউন ফর্ম, তাহলে আমাদের তো ভার্ব দরকার, তাহলে এটাও কাটা হচ্ছে না, পড়ে থাকলো লস এবং লস্ট। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, কিন্তু ইউ মে আছে অক্সিলারি, তাহলে আমাদের কি V1 হতে হবে, V1 কি লস, লস হচ্ছে রাইট আনসার। তাহলে লসটা কিন্তু আমাদের হচ্ছে V3, তাহলে এটা হচ্ছে না, তাহলে ইউ মে লস ইউর জব ফর ইউর ইনসিনসিয়ারিটি, এটা রাইট আনসার। এবার 46-এ কি আছে, স্যার আওয়ার লিস্ট অফ গ্রেভিয়েন্সেস শেয়ার ড্যাশ এ লং ওয়ান। তাহলে কি হবে, আর ওয়ার ইজ নাও ওয়াজ। তো দেখো এখানে রাইট আনসার কিন্তু হবে আওয়ার লিস্ট অফ গ্রেভিয়েন্সেস হেয়ার। তো এখানে দেখো লিস্ট আছে, সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, তাহলে কি হবে, আওয়ার লিস্ট অফ গ্রেভিয়েন্সেস হেয়ার আর ইজ এ লং টাইম, সিঙ্গুলার ভার্ব কিন্তু হবে রাইট আনসার। এবার যাচ্ছি নাম্বার 47-এ, আই অ্যাম বিলিভিং ইউ হ্যাভ সাবমিটেড অল দ্য নেসেসারি ডকুমেন্টস। তো এখানে কি ভুল আছে এটা আমাদের দেখতে হবে। তো ভুল কোন পার্টে আছে, ভুল কিন্তু আছে এ পার্টে, কেননা বিলিভ, বিলিভ এই ভার্বটা হচ্ছে ভার্ব অফ পারসেপশন, আর এগুলো কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। তাহলে এখানে আই অ্যাম বিলিভিংটা ভুল, এই জন্য কিন্তু এ পার্টে ভুল আছে, এখানে হওয়া উচিত ছিল আই বিলিভ ইউ হ্যাভ সাবমিটেড। ঠিক আছে, তাহলে এটা এই জন্য ভুল। এবার 48-এ কি আছে, নো সুনার ডিড উই রিসিভ ইউর মেসেজ হোয়েন উই হ্যাভ আ শাই অফ রিলিভ। তাহলে এখানে কি ভুল আছে নাকি কোনো ভুল নেই? তো এখানে দেখো নো সুনার ডিড উই রিসিভ এগুলো কিন্তু সব ঠিক আছে, ভুল কোথায় আছে, ভুল আছে এই পার্টে, হোয়েনে ভুল আছে, এখানে হোয়েন না হয়ে নো সুনার ডিড দিয়ে যখন শুরু হবে তখন কিন্তু দেন হবে। ঠিক আছে, তাহলে সি পার্টে কিন্তু ভুল আছে। এবার যাচ্ছি 49-এ, হোয়ার ইউ লেফট ইউর ব্যাগ ইয়েস্টারডে। তো এখানে কি কোথাও কোনো ভুল আছে নাকি আমাদের সেন্টেন্সটাকে ইমপ্রুভ করতে হবে? তো প্রথমে কি আছে, হোয়ার ডিড ইউ লেফট, নো সাবস্টিটিউশন, হোয়ার ডিড ইউ লিভ, হোয়ার ওয়ার ইউ লিভিং। তাহলে দেখো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের কি অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি ডু ভার্ব আনতে হবে, পাস্ট টেন্স তাহলে কি ডিড আনতে হবে, হোয়ার ডিডটা আগে হওয়া উচিত ছিল, তাহলে হোয়ার ডিড ইউ, তাহলে ডিড এনেছি তাহলে ভার্ব কি হয়ে যাবে, লিভ, তাই না? তাহলে হওয়া উচিত ছিল হোয়ার ডিড ইউ লিভ,
ইয়োর ব্যাগ ইয়েস্টারডে, তাহলে রাইট আনসার কিন্তু হবে অপশান নাম্বার সি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা তো এটাই থাকে, তাই না? এবার যাচ্ছি নাম্বার 50-তে, কী আছে? ডিউ টু দ্য স্নো দ্য মার্কস ওয়াজ আনরিকগনিজেবল, নাকি নো এরার, নাকি কোনো ভুল নেই। সরি, এখানে সেন্টেন্সটা মানে সেগমেন্টে ভাগ করা হয়নি, তো এখানে হবে এই পার্ট একটা, তারপর হচ্ছে দ্য স্নো, এবং তারপর এই পার্টটা। তো এ বি সি, বি সি এবং এটা ডি পার্ট। তো কোন পার্টে ভুল আছে? ভুল কিন্তু আছে সি পার্টে, ঠিক আছে? সি পার্টে ভুল আছে। ডিউ টু দ্য স্নো দ্য মার্কস ওয়াজ আনরিকগনিজেবল, এখানে ভুল কেন আছে? দেখো এখানে সাবজেক্ট আছে মার্কস, মার্কসটা কি প্লুরাল, এখানে কিন্তু আছে ওয়াজ, এখানে হওয়া উচিত ছিল কিন্তু ওয়ার, তাহলে এই কারণে ভুল। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে রাইট আনসার এখানে। এবার আছে নাম্বার 51-এ, উই স্যাট অন দ্য ফ্লোর টু ইট ডিনার অ্যান্ড হি ড্যাশ দ্য ফ্রেশ ফুড মাই মাদার সার্ভড। কী হবে? হ্যাড অ্যাপ্রিসিয়েটেড, অ্যাপ্রিসিয়েটেড, উইল অ্যাপ্রিসিয়েট, না অ্যাপ্রিসিয়েট। তাহলে কি বলেছে? আমরা ফ্লোরে বসে ডিনার করছিলাম, এবং অ্যান্ড হি, এবং সে কি করছিল? সে কিন্তু আমার মায়ের অ্যান্ড আমার মা যে ফ্রেশ ফুড সার্ভ করছিল তার কিন্তু প্রশংসা করছিল, ঠিক আছে? প্রশংসা করেছিল। তাহলে এখানে কি হবে? তাহলে আমরা দেখছি এটা পাস্ট টেন্স, তাহলে এটা অবশ্যই কি হবে? অ্যাপ্রিসিয়েটেড হবে রাইট আনসার, ঠিক আছে? অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছি 52-তে, উই স্যাট দেয়ার এনজয় দ্য ভিউ, এনজয়েড, এনজয়িং, এনজয়স, না নো ইমপ্রুভমেন্ট। তাহলে দেখো আমাদের এখানে সেন্টেন্স অনুযায়ী হওয়া উচিত একটা পার্টিসিপেলের। উই স্যাট দেয়ার এনজয়িং দ্য ভিউ, ঠিক আছে? উই স্যাট দেয়ার এনজয়িং দ্য ভিউ, তাহলে এটা রাইট আনসার কি হবে? এখানে সরি, এখানে একটা পার্টিসিপেল না, সরি, এখানে জেরান্ডের দরকার আছে, তাহলে জেরান্ড অনুযায়ী কী হবে? এনজয়িং, এনজয়িং। আই স্যাট দেয়ার এনজয়িং দ্য ভিউ, তাহলে অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট আনসার। এবার যাচ্ছি 53-তে, লট অফ পিপলস ভিজিট দিস রেস্টুরেন্ট অ্যাজ ইটস বিরিয়ানি ইজ ফেমাস। তাহলে এখানে কি কোনো ইমপ্রুভমেন্টের দরকার আছে নাকি নেই? নো ইমপ্রুভমেন্ট, নাকি এ লট অফ পিপলস, এ লট অফ পিপলস, নাকি মাচ অফ পিপল? তো এখানে কোথায় ভুল আছে? ভুল কিন্তু মানে এই লট অফ পিপলসের মধ্যে ভুল আছে। কি ভুল আছে? এখানে হওয়া উচিত ছিল হয় লটস অফ, লটস অফ পিপল, লটস অফ পিপল, এটা কারেক্ট হতে পারতো, কিন্তু এটা অপশানে নেই। লটস অফ পিপল হতে পারে, বা এ লট অফ পিপল, এ লট অফ পিপল হতে পারে, এ লট অফ পিপল, ঠিক আছে? তাহলে এখানে দেখি এ লট অফ পিপল, দেখো বি নাম্বারে আছে এ লট অফ পিপলস, পিপলস কিন্তু হবে না, পিপলস বলতে নেশনস বোঝায়, তো এখানে বোঝাচ্ছে না, পিপল বা জনতা বোঝাচ্ছে, তো এ লট অফ পিপল হচ্ছে রাইট আনসার, অপশন নাম্বার সি, ঠিক আছে? এবার আছি 54-এ, দ্য প্রোমোটার্স অফ মেড হসপিটাল হ্যাজ অ্যাগ্রিড টু সেল দেয়ার বিজনেস টু পাল হসপিটালস। তো দেখো এখানে আমি এখানেও আবার সেগমেন্টে ভাগ করিনি, তো এটা করতে আমার ভুল হয়ে গেছে। তো দেখো ফার্স্ট পার্ট এটা, তারপর হচ্ছে এটা, তারপর সি পার্ট এটা, এ বি সি, এবং নো এরার হচ্ছে ডি পার্টে। তো এখানে ভুল কোথায় আছে? এখানে কিন্তু ভুল আছে বি পার্টে। কেন ভুল আছে? দ্য প্রোমোটার্স অফ মেড হসপিটাল, তাহলে সাবজেক্ট কি? দ্য প্রোমোটার্স, প্রোমোটার্স হচ্ছে সাবজেক্ট, মানে প্লুরাল সাবজেক্ট, কিন্তু এখানে দেখো ভার্ব দেওয়া আছে হ্যাজ, অক্সিলারি ভার্বটা আছে হ্যাজ, কি হওয়া উচিত ছিল? হ্যাভ হওয়া উচিত ছিল, এই জন্য এটা ভুল, তাহলে বি পার্টে কিন্তু ভুল আছে। 55-এ কি আছে? ম্যানি অফ চায়নাস এক্সপোর্টস হ্যাজ বিন রিডিরেক্টেড টু দ্য ডোমেস্টিক মার্কেট ইন ভিউ অফ দ্য মোর কনজামশন ড্রাইভ ইন ইকোনমি। তো এখানে কোথায় ভুল আছে? তো এখানে ভুল আছে, কিন্তু এখানেও আমি ভাগ করতে ভুলে গেছি, সরি। তো ম্যানি অফ চায়নাস এক্সপোর্টস, ম্যানি আছে এবং দেখো এক্সপোর্টস, তো ম্যানিটা কার জন্য ব্যবহার করা হচ্ছে? সেই চায়নাস এক্সপোর্টসের জন্য, তার মানে কি প্লুরাল বোঝাচ্ছে, তাহলে হ্যাজ বিন না হয়ে এখানে হ্যাভ বিন হওয়া উচিত ছিল, ঠিক আছে? এখানে হ্যাভ বিন হওয়া উচিত ছিল, এই কারণে এটা ভুল আছে। এবার যাচ্ছি 56-এ, ওয়ান অফ মাই ফ্রেন্ড কল্ড মি জাস্ট অ্যাজ আই ওয়াজ লিভিং দ্য ক্লাসরুম। দেখো এখানে ভাগ করতে ভুলে গেছি, আমি জাস্ট আনসারটা বলে দিচ্ছি। ওয়ান অফ মাই ফ্রেন্ড কল্ড মি জাস্ট অ্যাজ আই ওয়াজ লিভিং দ্য ক্লাসরুম, এখানে কোথায় ভুল আছে? এখানে কিন্তু ভুল আছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হওয়া উচিত ছিল, এখানে ফ্রেন্ডস হওয়া উচিত ছিল, সাবজেক্টে ভুল আছে,
ঠিক আছে, মানে ফ্রেন্ডসদের মধ্যে একজন বোঝাচ্ছে, তাহলে কি অনেকগুলো ফ্রেন্ডসদের মধ্যে একজন, তাহলে এই জন্য এখানে ফ্রেন্ডস তার মধ্যে একজন বোঝাচ্ছে। ঠিক আছে, তার মধ্যে একজন, তো এখানে এটা কিন্তু অবশ্যই ফ্রেন্ড না হয়ে ফ্রেন্ডস হওয়া উচিত ছিল। এবার 57-এ কি আছে, এ লার্জ নাম্বার অফ স্টুডেন্ট হ্যাভ পার্টিসিপেটেড ইন দিস মিউজিক ভিডিও। তো এ লার্জ নাম্বার আমি তখন বললাম, বা এ নাম্বার অফ, তো এগুলোর পরে কি অবশ্যই কি হয়, যে নাউনটা হয় এটা কিন্তু প্লুরালে হয়, তাহলে এ লার্জ নাম্বার অফ এখানে স্টুডেন্টস হওয়া উচিত ছিল, তো এই সাবজেক্টেই কিন্তু এখানে ভুল আছে, তো এই কারণে এটা ভুল। এবার যাচ্ছি 58, মানে এটাই লাস্ট নাম্বার, এ লট অফ ফুড উই সার্ভ আর ওয়াস্টেড, তাহলে এখানে ভুল কি আছে, এখানে ভুল কিন্তু আছে এই আরে কেন ভুল আছে, এ লট অফ ফুড, মানে এই আরটা কার জন্য ব্যবহার করা হয়েছে, এই যে এই ফুডের জন্য ব্যবহার করা হয়েছে, আর এই ফুডটা কি আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে ভার্ব কি বসে, অবশ্যই সিঙ্গুলার, তাহলে এখানে ইজ হওয়া উচিত ছিল, এ লট অফ ফুড উই সার্ভ ইজ ওয়েস্টেড। ঠিক আছে, তো এই ছিল 58টা কোয়েশ্চেন, তোমাদের কেমন লাগলো আর অ্যানালাইসিস তোমরা বুঝলে কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আর আমার কিন্তু পেইড মক টেস্ট ব্যাচ বা সেখানে ক্লাসও হচ্ছে, সমস্ত কিছু কিন্তু আমার চ্যানেলে চলছে, আর সেটার জন্য কিন্তু আমার মেম্বারশিপটাকে পারচেস করতে হবে। আমার চ্যানেলের জয়েন বাটন প্রেস করলেই পরপর কিন্তু সেখানে অপশান দেখাতে থাকবে, সে অপশানে প্রেস করে 199-এর যে পার্কসটা আছে সেই মেম্বারশিপটা নিয়ে নিলে মান্থলি 199-এ কিন্তু তোমরা মক টেস্ট পাচ্ছ এবং আরও অন্যান্য মেম্বার্স অনলি ক্লাস পাচ্ছ, যেগুলো বাকি কেউ দেখতে পারবে না, শুধুমাত্র যারা মানে মেম্বার তারাই কিন্তু দেখতে পারবে। তো যারা জয়েন করতে চাও তারা আমাকে অবশ্যই ডেসক্রিপশনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।